মার্কেট স্ট্রাকচার প্লাস লিকুইডিটি কানেকশন হলো। আগে লিকুইডিটি নিল, তারপর স্ট্রাকচার তৈরি করলো, তারপর রিয়েল মুভটা দিল। আপনাকে ৩ টা জিনিস ফলো করতে হবে। একটা ট্রেড প্ল্যান কিভাবে করতে পারেন, ট্রেড কিভাবে প্রফিট হতে পারে, এভরিথিং এখানে আলোচনা করা আছে। আপনি যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আমি আশা করি অনেক কিছু শিখে যাবেন। হেই ট্রেডার্স, আই এম সাইলেন্ট ট্রেডার আইসিটি। আজকে মূলত কি নিয়ে আলোচনা করব সেটা হয়তো আপনি এতক্ষণে বুঝে গেছেন। আজকে আমি আলোচনা করব মার্কেট স্ট্রাকচার প্লাস লিকুইডিটি। আমি মনে করি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং আপনার জন্য আপনার ট্রেডিং লাইফে অনেক হেল্পফুল হবে। কারণ এখানে ভিডিওর সাবজেক্টই হচ্ছে মার্কেট স্ট্রাকচার সাথে লিকুইডিটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না। এবং আমি আশা করছি যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আইসিটির অনেক কিছুই আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। মার্কেট স্ট্রাকচার প্লাস লিকুইডিটি এখানে ২টা বিষয় ফোকাস করে। সেটা হলো স্মার্ট মানি কিভাবে ট্রেড নেই, আর একটা হচ্ছে রিটেল ট্রেডার কিভাবে ট্র্যাপ হয়। এই ২টা বিষয় জানা থাকলে আপনি আইসিটির ম্যাপটা ধরতে পারবেন। তো প্রথমত আমরা মার্কেট স্ট্রাকচার রিক্যাপ নিয়ে আলোচনা করব। মার্কেট স্ট্রাকচার কি? মার্কেট স্ট্রাকচার মানে হলো মার্কেট কোন দিকে যাচ্ছে, মার্কেট বায়ার্স না সেলার্স কন্ট্রোল করছে সেটা বোঝা। আমি আপনাদেরকে ড্র করে দেখাই। মার্কেট স্ট্রাকচার এটা খুব নরমাল একটা বিষয়, আমরা হয়তোবা অনেকেই বিষয়টা জানি। তাও আমি আলোচনা করছি, আপনারা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন। এখানে মার্কেট স্ট্রাকচারের সাথে লিকুইডিটি কম্বিনেশন যুক্ত। তো মার্কেট মূলত ৩ ধরনের থাকে। এর মধ্যে ২ ধরনের মার্কেটকে কন্ট্রোল ক্ষমতায় থাকে। আর এক ধরনের মার্কেট ২ জনই কন্ট্রোল করে। আমরা তো জানি যে মার্কেটে কারা থাকে, বায়ার আর সেলার। কিন্তু মার্কেট হচ্ছে ৩ ধরনের। আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে বুলিশ মার্কেট, মার্কেট বুলিশ, সকল কন্ট্রোল বুলিশের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে বিয়ারিশ। ঠিক আছে? ২ ধরনের ৩ ধরনের মার্কেট কিন্তু। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে কনসোলিডেশন জোন, কনসোলিডেশন মার্কেট। মানে আপনার একটা রেঞ্জের মধ্যে অনেকক্ষণ ঘোরাঘুরি করে। তো এইখানে কন্ট্রোল করছে বায়াররা, বুলিশ। এইখানে কন্ট্রোল করছে সেলাররা। মার্কেট যখন উপরের দিকে মানে যেতে থাকে, তখন এটাকে বায়াররা কন্ট্রোল করে। আর মার্কেট যখন নিচের দিকে আসতে থাকে, তখন এটাকে সেলাররা কন্ট্রোল করে। এতটুকু তো জানি। আর আরেক ধরনের মার্কেট, সেটা হচ্ছে কনসোলিডেশন জোন, যেটাকে বায়ারও কন্ট্রোল করে, সেলারও কন্ট্রোল করে। যেমন আপনি যদি উপরের দিকে তাকান, একটা সাপ্লাই জোন, নিচে একটা ডিমান্ড জোন। এখান থেকে বায়াররা পুশ করে, এখান থেকে সেলাররা পুশ করে, এখান থেকে বায়াররা পুশ করে, এখান থেকে সেলাররা পুশ করে। এই জন্য এই মার্কেটটাতে বায়ার সেলার দুজনই অ্যাক্টিভ থাকে। বাট যখন মার্কেট উপরের দিকে যায় তখন বায়ার থাকে, আর যখন মার্কেট নিচের দিকে আসে তখন সেলার্স থাকে। তো মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটা কিভাবে হয়? বুলিশ মার্কেটে একদম নিচের অংশটা হচ্ছে লো। তারপর যখন বুলিশ মুভ করে তখন এখানে হাই বানাই। দেন মার্কেট একটু পুল ব্রেক দিয়ে নিচে আসে, এখানে লোয়ার হাই বানাই। আচ্ছা, এইটা কেন লোয়ার হাই? কারণ এই লো থেকে এটা হাইয়ে, তার জন্য হাই। এই হাই থেকে এটা লোয়ে, তার জন্য এটা লোয়ার হাই। দেন মার্কেট আবার উপরের দিকে যান, মার্কেট যখন আবার মেইন ট্রেন্ড দিয়ে উপরের দিকে যাচ্ছিল, তখন এখানে আবার হায়ার হাই। এটা হায়ার হাই কেন? এই হাই থেকেও এই হাই উপরে, এই লোয়ার হাই থেকেও এই হাই উপরে, তার জন্য এটা হায়ার হাই। আমি যদি আবার বিয়ারিশের দিকে আসি, এটা হচ্ছে হাই এবং এইটা হচ্ছে লো। এখন পুল ব্রেক দিয়ে যখন একটু উপরের দিকে গেল, তখন এইখানে কি হলো? এটা হায়ার লো। কেন হায়ার লো? এই এই লো থেকে এই হাই উপরে, এই হাই থেকে এই লোয়ার হাই নিচে, তার জন্য এটা হায়ার লো। সেমভাবে নিচের দিকে যখন মেইন ট্রেন্ড দিয়ে নিচে আসছিল, লোয়ার লো। কারণ এই লো থেকে এই লো নিচে, এই লোয়ার হাই থেকে এই লোয়ার লো নিচে, মানে এই পয়েন্টটা নিচে, তার জন্য এটা লোয়ার লো। আশা করি জিনিসটা আপনি বুঝতে পারছেন। আর আর এইখানে আমরা আরেকটা মার্কেট দেখতে পাই, বাট এটা বেশি দেখা যায় না, যেখানে কনসোলিডেশন জোন করে একটা জোনের মধ্যে আটকে থাকে, যেখানে সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন ব্যবহৃত হয়।
আশা করছি মার্কেট স্ট্রাকচারের বিষয়টা বুঝতে পারছেন। একটা গোল্ডেন লাইন যেটা আপনার জন্য ভেরি হেল্পফুল হবে। মার্কেট স্ট্রাকচার আমাদেরকে ডিরেকশন দেয় কিন্তু এন্ট্রি দিবে না। আপনি মার্কেট স্ট্রাকচার শিখলেন, এখান থেকে আপনি এন্ট্রি পাবেন না। এজন্যই আমি আপনাদেরকে প্রথম থেকে বললাম যে আপনি হয়তোবা মার্কেট স্ট্রাকচার জানেন কিন্তু এন্ট্রি করতে পারছেন না। এটা আপনাকে ডিরেকশন দিবে। এটা কিছুটা ডেইলি ভায়ার্সের সাথেও সম্পর্কিত। এগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। তার মানে আপনি বেসিক ডিরেকশন পেয়ে গেলেন যে মার্কেট এখন কোন দিকে। মানে আপনি যখন মার্কেট স্ট্রাকচার শিখলেন, বেসিক ধারণা পেয়ে গেলেন যে মার্কেট এখন কোন দিকে যেতে পারে। এবার একটু জেনে আসি লিকুইডিটি কি। লিকুইডিটি মানে হলো মার্কেটে জমে থাকা রিটেল ট্রেডারদের স্টপ লস। এই সহজ ব্যাখ্যাটা আমরা অনেকেই জানি, বাট আমরা রিটেল ট্রেডারদের স্টপ লসগুলো খুঁজে বের করতে পারি না। কোথায় রিটেল ট্রেডাররা স্টপ লস রাখতে পারে, কোথায় স্টপ লস আছে, কোন জায়গাটাকে মার্কেট ট্র্যাপ করবে, কোন লিকুইডিটি মার্কেট নিতে যাবে, এইটা আমরা বুঝতে পারি না। তবে সব থেকে বেশি লিকুইডিটি যেখানে থাকে, আমি কয়েকটা জায়গা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যার প্রথম দিকেই আসে ইকুয়াল হাই বা লো লিকুইডিটি, তারপর হচ্ছে প্রিভিয়াস হাই বা লো লিকুইডিটি, তারপর হলো সেশন হাই বা লো লিকুইডিটি, তারপর হচ্ছে বাই সাইড লিকুইডিটি বা সেল সাইড লিকুইডিটি। এখানে চারে চারে 8টা লিকুইডিটি আছে যেগুলো খুব পাওয়ারফুল। তাছাড়া এক্সটার্নাল এবং ইন্টারনাল লিকুইডিটি আছে, এগুলো আমি পরবর্তীতে আলাদা ভিডিওতে আলোচনা করব এক্সটার্নাল এবং ইন্টারনালের জন্য। এখন ইকুয়াল হাই বা ইকুয়াল লো লিকুইডিটি কোনগুলো? ইকুয়াল হাই লিকুইডিটি হচ্ছে একটা পয়েন্টে বা একটা প্রাইসে যখন দ্বিতীয়বার যাই, ঠিক আছে? একটা প্রাইস যখন নিচ থেকে উপরে গেল, এখান থেকে যখন এটা সাপ্লাই জোন বানিয়ে নিচের দিকে পুল ব্যাক দিয়ে আসলো, সেমভাবে যখন আবার এইখানে এই যে সাপ্লাই জোনে ঢুকলো, দেন এইখান থেকে আবার ডাউনে আসলো। দেন ডাউনে আসার পর এইখানে ২টা হাই একই সাথে, ২টা হাই একসাথে, একটু এদিক সেদিক হতে পারে, সেটা ব্যাপার না। যখন ২টা হাই একসাথে থাকে তখন সেটাকে বলা হয় ইকুয়াল হাই। আর ইকুয়াল লো হচ্ছে যখন মার্কেট ডাউনে আসে, যখন ডাউনে আসতেছিল, তারপর পুল ব্যাক দিয়ে একটু উপরে গেল, আবার সেম জায়গাতে যখন ডিমান্ড জোনে, মানে এটা তো ডিমান্ড জোন বা সাপোর্ট লাইন, আমরা সাপোর্ট লাইন বলতে পারি। প্রত্যেকটা মার্কেটের বা প্রত্যেকটা ক্যান্ডেলের উপরের অংশটা হচ্ছে রেসিস্ট্যান্স লাইন এবং নিচের অংশটা হচ্ছে সাপোর্ট লাইন। তো এই সাপোর্ট লাইনে যখন আসলো এবং এখান থেকে মার্কেটটা কিছুটা উপরে উঠলো, বেশি কিন্তু না, জাস্ট কিছুটা উপরে উঠলে তখন আমরা এই অংশটাকে বলতে পারি ইকুয়াল লো লিকুইডিটি। ঠিক আছে? এই যে মার্কেট এখান থেকে ইকুয়াল হাই লিকুইডিটি বানাইলো, এখানে ইকুয়াল হাই লিকুইডিটি বা আমরা এটাকে একটা আ সাপ্লাই জোন আর এইখানে হচ্ছে ডিমান্ড জোন বলতে পারি। তো এগুলো কি? এগুলো লিকুইডিটি। মার্কেট কিছুটা অংশ এখানে আসে কিন্তু ফুল ফিল আপ করে না। জাস্ট হালকা করে এখানে আসে, পরবর্তীতে ঠিক তার এই লিকুইডিটিটা সোয়াইপ করে। দেন সোয়াইপ করে মার্কেট তার রিয়েল মুভ যেটা থাকে, ডাউনের দিকে যেটা দেওয়ার কথা সেটা দেয়। কিন্তু কখন? এই লিকুইডিটিতে সোয়াইপ করার পর মার্কেটটা তার মুভটা দেয়। তার আগে কিন্তু মুভ দেয় না। সচরাচর এরকম মুভ দেখা যাবে না। আমি আপনাদেরকে চার্টে দেখাচ্ছি। তারপর আমরা এই ইকুয়াল লো লিকুইডিটি একটু বলি। সেটা হচ্ছে এখানে ট্যাপ করার পর কিছুটা উপরে যাবে। জাস্ট কিছুটা উপরে যাবে, ফুল ফিল আপ করবে না। এখানে আমরা অনেক সময় ডবল টপ বা এই যে ডবল টপ, ডবল প্যাটার্ন, বটম, এই প্যাটার্ন দেখে আমরা অনেকে ট্রেড করি। বাট মার্কেট কখনোই এখান থেকে আপে যাবে না, এখান থেকে ডাউনে আসবে না। আগে তার লিকুইডিটিটা সুইপ করবে। এখান থেকে লিকুইডিটিটা সুইপ করবে। দেন সুইপ করার পর মার্কেট রিয়েল মুভ যেটা ছিল, এই রিয়েল মুভটা দিবে। ঠিক আছে? আমি আপনাদেরকে একটু চার্টে এটা দেখাই। আমি আছি এখন ইউএসডি সিএডির একটি চার্টে। আমি ইউএসডি সিএডি চার্টে আছি। এইটা কিন্তু সকল মার্কেটের ক্ষেত্রে, সকল টাইম ফ্রেমের ক্ষেত্রে একই রকম। এখানে কোনো পার্থক্য নাই। যেকোনো মার্কেট হতে পারে। আমি জাস্ট ইউএসডি সিএডির একটা চার্ট দেখাচ্ছি, সেজন্য এটা ওপেন করা। তো আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে এইখানে একটা আপনার কি সাপ্লাই জোন তৈরি করছে, ঠিক আছে? সাপ্লাই জোন তৈরি করলো। প্লাস এইখানে ট্রিপল টপ, মানে আপনি যদি লক্ষ্য করেন তাহলে এইখানে একবার ট্যাপ করছে, এইখানে একবার ট্যাপ করছে, দেন এইখানে একবার যখন ট্যাপ করছে, রিটেল ট্রেডাররা এখান থেকে হিউজ ট্রেড করছে। একবার ট্যাপ
দ্বিতীয়বার ট্যাপ অ্যান্ড তৃতীয়বার। এখানে ইকুয়াল হাই কিন্তু এখানেই হয়ে গেছে। আবার এখানে ইকুয়াল হাই বানালো। এটা তো সাপ্লাই জোন। এখানে লিকুইডিটি তৈরি করছে। যখন আমাদের প্যাটার্ন একটা থাকে তখন আমরা ধরে নিতে পারি এই লিকুইডিটিটা কিছুটা হলেও উইক। বাট যখন ডবল, ট্রিপল থাকে তখন এগুলো হিউজ লিকুইডিটি থাকে। এখানে অনেক ট্রেডাররা ট্রেড করে। ঠিক আছে? তো এখানেও কিন্তু সাপ্লাই জোন থেকে আমরা এই ইকুয়াল হাই বলতে পারি। দেন মার্কেট যখন কিছুটা নিচে পুল ব্যাক দিয়ে, এখন কিন্তু রিটেলাররা ভাবছিল যে এখানে কোনো ডব্লিউ প্যাটার্ন দিয়ে মার্কেট ডাউনে আসার কথা। বাট কিছুটা, জাস্ট কিছুটা রিজেকশন নিচের পাইল দিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে চলে গেছে। অ্যান্ড উপরের দিকে কতটুকু গেছে? এই যে লিকুইডিটি, এই যে এসএল গুলো ছিল, এই এসএল গুলো কিন্তু এখানে হিট করছে। আমি যদি আপনাকে আরেকটু সহজভাবে বলি যে এইখানে কিভাবে ভাই এসএল থাকে? ওকে, এইটা ফার্স্ট অল আপনি যদি একটু লক্ষ্য করেন এইখানের ক্যান্ডেলটা, ঠিক আছে? এইখানে যখন ক্যান্ডেলটা আপনার সাপোর্ট লাইন, রেসিস্ট্যান্স লাইন বানিয়ে অথবা সাপ্লাই জোন বানিয়ে এখান থেকে নিচে আসতেছিল, তখনই কিন্তু এটা সাপ্লাই জোন হয়ে গেছে। অ্যান্ড ট্রেডাররা ভাববে যে এখানে যেহেতু একবার গেছে, তাহলে মার্কেট, এইটা হচ্ছে হাই পয়েন্ট। দেন হাই পয়েন্ট যখন এখানে এই ক্যান্ডেলটা কনফার্মেশন দিল ডাউনের দিকে, এই যে মার্কেট এখান থেকে যে তারা ট্রেড করলো, এসএলটা কোথায় দিল? এতটুকু এটার উপরে তো বসে দিবে, এটার উপরে এসএল দিবে। অ্যান্ড টার্গেট হয়তো বা লো বা যেখানেই হোক, তারা সঠিক বলতে পারবে কোথায় এসএল দেই, আমরা এখানে এসএল দেই না। যাই হোক, এখানে এসএল দেওয়ার পর তাদের ট্রেড তো রানিং। দেন আবার এখানে ট্র্যাপ করছে। এখন তো তারা কনফার্ম যে এখান থেকে মার্কেট যখন, মানে এই যখন এঙ্গালফিন প্যাটার্ন তৈরি করলো, এখন তো তারা 100% কনফার্ম যে এখান থেকে মার্কেট পড়ার সম্ভাবনা প্রায় 99%। কিন্তু আর এসএলটা কোথায় থাকবে? অবশ্যই এই হাইয়ে থাকবে। আর টিপি আগের জায়গাতে। কিন্তু মার্কেট কি এখান পর্যন্ত রান করছে? না। থার্ড টাইম এখানে গিয়ে আবার ট্যাপ করছে। তো তাদের সাইকোলজি অনুযায়ী এখানে কিছুক্ষণ রেঞ্জিং করার পর আবার তারা এখানে ট্রেড বসালো। মার্কেট যখন এখানে আসতেছিল আবার তারা ট্রেড বসালো। সবগুলো ট্রেডের এসএলগুলা হিট করছে কি? স্মার্ট মানিরা। আমরা এই জিনিসগুলো লক্ষ্য করব। যখন আমরা এই জিনিসগুলো লক্ষ্য করতে পারবো, তখন আমাদের এসএলগুলো হিট হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা হয়তো জানেন, যারা আমাকে ফলো করতেছেন, আমি আসলে কিসের উপর ভিত্তি করে ট্রেড করি, এবং আমি আমার অ্যাকুরেসি, আপনারা যারা আমাকে ফলো করতেছেন আগে থেকে তারা হয়তোবা জানেন, এবং আমার লাইভ যারা দেখেন তারা তো অনেক ভালোভাবে জানেন। আমি এই ধরনের কোনো অ্যানালাইসিস করি না। কারণ এইগুলোতে রিস্ক টু রিওয়ার্ড থাকে 1/3, তারপরে হচ্ছে এসএলগুলো হিট করে বেশি, এগুলো। যাই হোক, আমি এখন দেখাবো ইকুয়াল লো লিকুইডিটি। ইকুয়াল লো লিকুইডিটি দেখার জন্য আমি আসলাম ইউরো ইউএসডির একটি চার্টে। যে কোনো চার্ট হতে পারে, গোল্ড মার্কেট তো হতেই পারে, কোনো সমস্যা নেই। তো এইখানে জাস্ট আমি এগুলো বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি ইকুয়াল লো লিকুইডিটি। এই যে এইখানে প্রথমবারের মতন একটা ডিমান্ড জোন তৈরি করলো। প্রত্যেকটা ক্যান্ডেলের নিচের অংশ কিন্তু ডিমান্ড জোন, প্রত্যেকটা ক্যান্ডেলের হাই অংশ কিন্তু সাপ্লাই জোন। এটা আপনাকে কিন্তু মানতে হবে। তো এইটা একটা ডিমান্ড জোন। তো মার্কেট যখন এই ডিমান্ড জোনে একবার এখানে আসছে, ট্যাপ করছিল, এই যে আপনি এই অংশটাকে দেখেন, মার্কেটের কিছু প্রাইস এদিক সেদিক হতে পারে, এটা কোনো ম্যাটার না। ঠিক আছে? এই যে এখানে লো বানালো, এখানে ডিমান্ড জোন বানালো, দেন মার্কেট যখন এই ক্যান্ডেলের, যখন এখানে মর্নিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট করলো, আপনি যদি একটু দেখেন এই ক্যান্ডেলটাকে দেখেন যদি একটু, এখানে কিন্তু মর্নিং স্টার ক্যান্ডেল তৈরি করছে। তাহলে এখানে রিটেল ট্রেডাররা কি ট্রেড করবে না? অবশ্যই ট্রেড করবে। এটাকে লো বানিয়ে তারা এখানে ট্রেড করবে আপের দিকে, বাট এসএল রাখবে এখানে। কিন্তু হয়তো মার্কেটটা নিচের দিকে আসতেছিল, এখনো এসএল হিট হয় নাই। দেন আমি যদি এটাকে আরো টান দিয়ে দিই, এই যে এখান থেকে অনেকেই আছে খুব তাড়াহুড়া করে এই রিজেকশন ক্যান্ডেলের মধ্যে ট্রেড করে দিবে। ক্যান্ডেল শেষ, রিজেকশন ক্যান্ডেলের মধ্যে ট্রেড করে দিবে আপের দিকে। বাট এই পরের ক্যান্ডেলে দেখেন এসএল হিট করছে। এই যে এখানে এসএল হিট করলো, এসএল হিট করে মার্কেট তার আবার নিজ ডিরেকশনে চলে গেছে। আমি আরেকটা জিনিস ইকুয়াল হাইয়ের ক্ষেত্রে বলি নাই, সেটা হচ্ছে এই দেখেন, এখানে কিন্তু ইকুয়াল হাইয়ের ক্ষেত্রে কিন্তু লিকুইডিটি সুইপ করে মার্কেট আবার ডাউনে। সে কিন্তু তার নিজস্ব মুভমেন্টে চলছে, কিন্তু তার আগে লিকুইডিটি কালেক্ট করছে। এবার ইউরো ইউএসডি তো সেম কাহিনী, আপনার এখানে লিকুইডিটি সুইপ করছে, মার্কেট আবার উপরের দিকে চলে গেছে। এই হচ্ছে ইকুয়াল হাই লো লিকুইডিটি। এখন আমরা দেখব প্রিভিয়াস হাই অ্যান্ড লো লিকুইডিটি। এইখানে আমি এখানে কি বলতে চাইছি, যে প্রিভিয়াস মার্কেটের লিকুইডিটি, প্রিভিয়াস ক্যান্ডেলের হাই লো লিকুইডিটি, প্রিভিয়াস আপনার মানে ডেইলি ক্যান্ডেলের হাই লিকুইডিটি, উইকলি ক্যান্ডেলের হাই লিকুইডিটি, মানে হাই লো লিকুইডিটি। সরি, আমি আবার বলছি, প্রিভিয়াস ক্যান্ডেলের হাই লো লিকুইডিটি,
এখানে প্রিভিয়াস ক্যান্ডেলের লো হাই লিকুইডিটি, প্রিভিয়াস ডেইলি ক্যান্ডেলের লো হাই লিকুইডিটি, প্রিভিয়াস উইকলি ক্যান্ডেলের হাই লো লিকুইডিটি, প্রিভিয়াস মান্থলি ক্যান্ডেলের হাই লো লিকুইডিটি। লিকুইডিটির মধ্যে সবথেকে পাওয়ারফুল কিন্তু এই প্রিভিয়াস হাই লো লিকুইডিটিটা। আমি আপনাদেরকে চার্টের মাধ্যমে এগুলো দেখাচ্ছি। ওকে, আমি এইখানে একটা ক্যান্ডেল ড্র করলাম। এইটা হতে পারে 1 আওয়ারের চার্ট, এইটা হতে পারে 4 আওয়ারের চার্ট, সরি ক্যান্ডেল, এটা হতে পারে ডে 1 এর চার্ট, সরি ক্যান্ডেল, আমি আবারও ভুল বলছি, ক্যান্ডেল, এটা হতে পারে উইকলি ক্যান্ডেলের, সরি উইকলি ক্যান্ডেল। মানে এখানে আপনার 1 ঘন্টার একটা ক্যান্ডেল, 4 ঘন্টার একটা ক্যান্ডেল, 1 ডের একটা ক্যান্ডেল, 1 উইকের একটা ক্যান্ডেল, এখানে 1 মান্থ হতে পারে, সমস্যা নেই। এটা 1 মান্থেরও একটা ক্যান্ডেল হতে পারে। এখন আমি জাস্ট একটা টাইম ফ্রেমে আপনাদেরকে দেখিয়ে দিব। যারা যে ধরনের ট্রেডার আছেন তারা সেই রকমভাবে সেটাকে নিয়ে নিবেন। কারণ চার্ট সব একই, রুট ম্যাপ সব এক, জাস্ট এখানে প্রাইসের একটা ব্যবধান থাকে। ঠিক আছে? আমি যেহেতু স্ক্যাল্পার, আমি যেহেতু 1 মিনিট চার্টে অ্যানালাইসিস করি, আমি যেহেতু লাইভে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে এন্ট্রি খুঁজে বের করি, সেক্ষেত্রে আমাকে 1 মিনিট চার্টে এন্ট্রি নিতে হয়। তার জন্য আমাকে হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হয় 1 ঘন্টার চার্ট। তো আমি এটাকে 1 ঘন্টার চার্ট হিসাবে বিবেচনা করব। আপনি যদি সুইং ট্রেডার হন, আপনি যদি ডে ট্রেডার হন, আপনি যদি লং টাইম ট্রেডার হন, আপনি অন্যান্য যেই অপশনগুলো আছে সেগুলোকে মার্ক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু স্ক্যাল্পিং করি 1 ঘন্টার চার্ট, এটাকে আমি বিবেচনা করব 1 ঘন্টার চার্ট। আর 1 ঘন্টার চার্টে আমরা জানি যে প্রত্যেকটা ক্যান্ডেলের হাই বা লো, এখানে লিকুইডিটি থাকে। হাই এ লিকুইডিটি থাকে, লো এ লিকুইডিটি থাকে। এখন আমরা যারা কিছু অ্যাডভান্স জানি, আমরা যারা কিছু ট্রেডিং জানি, তারা কিন্তু আমরা এই জিনিসটা বুঝি। এটা একটা সিআরটি ক্যান্ডেল, এটা ক্যান্ডেল রেঞ্জ থিওরি আমরা এইভাবে অ্যানালাইসিস করতে পারি। যখন কোনো ক্যান্ডেলের হাইটা গ্র্যাব করে, যখন কোনো ক্যান্ডেলের হাইটা গ্র্যাব করে, তখন আমরা কোনো একটা সেটআপ দেখে মার্কেট ডাউনের দিকে ট্রেড করার ট্রাই করি। যখন মার্কেট লো গ্র্যাব করে, তখন আমরা আপের দিকে ট্রেড করার ট্রাই করি। তো কেন করি? আমরা হাইটা গ্র্যাব করার পর কেন ডাউনের দিকে ট্রেড করি? খুব নরমাল লজিক না? যে হাইয়ে অনেক লিকুইডিটি থাকে, এই লিকুইডিটি সুইপের পর মার্কেট ডাউনে চলে আসে। এখন কখন 50% থাকবে টার্গেট, কখন ফুল টাইমটা থাকবে টার্গেট, এগুলো আমি নেক্সট ভিডিও দিব। একদম আপনার জন্য খুবই, খুবই হেল্পফুল হবে। আপনার টার্গেট কিভাবে ফিল আপ করতে পারেন, নেক্সট ভিডিও থাকবে। এজন্য আপনাকে এই চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে রাখতে হবে। তারপর আপনি যেটা বলছিলাম, হ্যাঁ, তাহলে আমি যদি লোয়ার টাইম ফ্রেম কথা চিন্তা করি, তাহলে মার্কেটটা কিরকম থাকবে? আমি একটু এগুলো ডিলিট করে দিই। লোয়ার টাইম ফ্রেম 1 মিনিট চার্ট, যেহেতু আমি 1 ঘন্টা চার্ট অ্যানালাইসিস করব, তাহলে 1 মিনিট চার্ট কিরকম হতে পারে? পরবর্তী চার্টটা তো এখান থেকে শুরু হবে, তাই না? পরবর্তী চার্ট যদি এটা বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে পরবর্তী চার্ট এখান থেকে শুরু হবে। দেন মার্কেট এইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবে, এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি, উপরে কিছুক্ষণ উঠবে, এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবে, উপরে কিছুক্ষণ উঠবে। দেন ওঠার পরে এই জায়গাটাকে সুইপ করবে। সুইপ করার পর মার্কেট এইখানে হয়তোবা ক্লোজ দিবে, অথবা মার্কেট নিচের দিকেই চলে আসবে। তাহলে কি এখানে একটা উইক ফালাবে না? এখানে একটা উইক ফালাবে না? এই যে উইকটা আমি একটু উপরে তুলে দিই, এই যে এখানে একটা উইক ফালালো না? এই উইকটার মানে কি? যে এইখানে যত বাই সাইড লিকুইডিটি আছে সবগুলা সুইপ। আচ্ছা, আমি বাই সাইডে বলতেছি, এইখানে যে লিকুইডিটি আছে, আমরা কিন্তু হায়ার টাইম ফ্রেমে 1 ঘন্টাতে দেখতে পাচ্ছি এখানে লিকুইডিটি সুইপ করছে। তাহলে লোয়ার টাইম ফ্রেমে মার্কেটটা আসলে কিভাবে চলতেছিল? এখান থেকে মার্কেট ওপেন, দেন মার্কেট এখানে উপর উঠলো, নিচে নামলো, উপর উঠলো, নিচে নামলো, আবার কিছু উপর উঠলো। দেখেন এখানে রেঞ্জিং করতেছিল। মার্কেট আবার নিচে আসলো, কিছুটা উপর উঠলো, দেন একদম হাইটাকে আগে ব্রেক করলো। আমি চাই এটাকে আমি আবার একটু এখানে রাখি, আর হচ্ছে আমি হাই পয়েন্টটাকে এইখানে রাখবো। হ্যাঁ, ঠিক আছে? তো তার মানে কি? এখান থেকে কিন্তু এই যে লিকুইডিটি আছে, এটা কিন্তু অলরেডি ব্রেক করার পর কোন না কোন একটা সেটআপ দিবে, দেওয়ার পর মার্কেট ডাউন। এখন কোন সেটআপে মার্কেট ডাউনে আসবে, এগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সেম ভাবে এইটা যদি রেড ক্যান্ডেল হয়, মার্কেট সেলিং ক্যান্ডেল হয়, তাহলে এটা ক্যান্ডেলটা ওপেন হবে এখান থেকে ওপেন হয়ে মার্কেট উপরে নিচে করে কিছুক্ষণ করবে, করার পর এই লিকুইডিটি সুইপের পর মার্কেট আবার ডাউনের দিকে উপরের দিকে উঠবে। তার মানে কি? এখান থেকে লিকুইডিটি সুইপ করছে না?
এখান থেকে লিকুইডিটি সুইপ করছে। তাহলে আমরা এইখানেও বলতে পারি যে ডাউনের দিকে ক্যান্ডেলের এটা হচ্ছে একদম হাই পয়েন্ট, মার্কেট ওপেনিং করেছে এইখান থেকে। সরি, এখান থেকে ওপেন করে মার্কেট নিচে আসতেছিল, উপর উঠতেছিল, নিচে আসতেছিল, উপর উঠতেছিল, নিচে আসতেছিল, উপর উঠতেছিল। এখানে একটা কনসোলিডেশন জোন করছে, অথবা একবারেই কিন্তু লিকুইডিটি নিয়ে নিছে। এমনও হতে পারে একবারেই লিকুইডিটি নিয়ে নিছে, মার্কেটে এখানে লিকুইডিটি সুইপ করছে, মার্কেট আবার আপ। এইখানকার লিকুইডিটি সুইপ করে মার্কেট ডাউ আপ। আমি এটা আর চার্টে দেখালাম না, ভিডিও অনেক লং হয়ে যাবে, আপনারা চার্টে দেখে নেবেন। আমি এগুলো আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। এখন আমরা দেখব সেশন হাই বা লো লিকুইডিটি। সেশন হাই, লো লিকুইডিটি কোথায় থাকে? এখন আমরা সেশনটা দেখার জন্য আমরা তো জানি যে ফরেক্স মার্কেট ৩টা সেশনের উপর, মূলত ৪টা সেশন, ৩টা সেশনের উপর বেস করে চলে, এশিয়ান, লন্ডন, নিউ ইয়র্ক। তো ৩টা সেশনের হাই লো কিন্তু আমাদের মার্ক করতে হবে। এইগুলো লিকুইডিটি সুইপ করে মার্কেট ডাউনে আসে। তো এই হাই লো লিকুইডিটি দেখার জন্য আপনাকে টাইম দেখতে হবে। নিউ ইয়র্ক সেশন কখন চালু হয় সেটা ফরেক্স ফ্যাক্টরিতে গিয়ে আপনি টাইমটা দেখে আসতে পারেন, অথবা এখানে ইন্ডিকেটরও কিন্তু আছে সেশনের, ঠিক আছে? আপনি এখান থেকে সেশন ইন্ডিকেটরটা এখান থেকে ফিট করলে ধরতে পারবেন যে কখন কোন আ আপনার সেশন চলে। এই যে এখান থেকে এখান পর্যন্ত, জাস্ট আমি এখান থেকে যদি আপনাদেরকে একদম রিসেন্ট মার্কেটে লিকুইডিটি দেখাই, দেখেন, দেখেন এখানে এই যে টোকিও মানে এশিয়ান সেশন, এশিয়ান সেশনের লাস্ট লো কোনটা? এশিয়ান সেশনের লো এখানে, এই যে ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন, এই যে ক্যান্ডেলের লো, দেন মার্কেট সুইপ করে মার্কেট আপ। লন্ডন সেশন কি করলো? মার্কেট আপ, আপের দিকে পুশ দিল, ঠিক আছে? তো প্রত্যেকটা সেশনের হাই পয়েন্ট, লো পয়েন্টে লিকুইডিটি থাকে, সেগুলো সুইপ করে মার্কেট ডাউনের দিকে পড়ে অথবা আপের দিকে উঠে। এটা আপনাকে বুঝতে হবে। তারপর হচ্ছে বাই সাইড, সেল সাইড। বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি খুবই নরমাল লজিক। আমি আপনাদেরকে দেখাই, আপনাকে জাস্ট ডায়াগ্রামে এঁকে দেখাচ্ছি। আমরা যে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করছিলাম, যে বুলিশ মার্কেট, বুলিশ মার্কেট এবং বিয়ারিশ মার্কেট ড্র করছিলাম, এগুলোতেই কিন্তু বাই সাইড, সেল সাইড। এই যে এখানে লো থেকে হাই উঠলো, পরবর্তীতে যখন পুল ব্যাক দিয়ে নিচে আসলো, তখন এখানে কি করলো? এখানে একটা লিকুইডিটি রেখে গেছে। তার মানে কি এখানে লিকুইডিটি কেন? কারণ এটা একটা সাপ্লাই জোন, সাপ্লাই এরিয়া। এইখানে একটা লিকুইডিটি রেখে গেছে, দেন মার্কেট মেইন ট্রেন্ড দিয়ে এই লিকুইডিটি সুইপ করছে। তার মানে এখানে আমার বাই সাইড লিকুইডিটি, এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি। সেমভাবে এখানেও এই এটার মতোই সেম, মার্কেট বুল ট্রেন্ড দিয়ে উপরে যাচ্ছিল, এইখানে একটা রিজেকশন দিয়ে মার্কেট নিচে আসলো, পুল ব্যাক আসলো। রিটেলরা ভাবলো যে এখানে একটা সাপ্লাই স্ট্রং জোন, তখন এখানে বাই সাইড লিকুইডিটি থাকে, মানে বাই সাইডের যত লিকুইডিটি আছে এখানে থাকে, সেজন্য আমরা এটাকে বাই সাইড লিকুইডিটি বলবো। দেন মার্কেট পুল ব্যাক দিয়ে আবার এই বাই সাইড দিয়ে এটা কিন্তু কভার করে ফেললো। বিয়ারিশের ক্ষেত্রে সেম, সেল সাইড লিকুইডিটি। মার্কেট যখন হাই থেকে লো পয়েন্টে আসলো, পুল ব্যাক দিয়ে উপরে যাচ্ছিল, এটাকে একটা সাব ডিমান্ড জোন, ডিমান্ড জোন দিয়ে উপরে যাচ্ছিল। দেন এখানে কি করলো? লিকুইডিটি জমাইলো। এখানে কি লিকুইডিটি জমাইলো? সেল সাইড লিকুইডিটি জমাইলো, সেল সাইড লিকুইডিটি জমাইলো। দেন পরবর্তীতে মার্কেট যখন আবার পুল ব্যাক দিয়ে মেইন ট্রেন্ড দিয়ে আসছিল, এখানে লিকুইডিটি সুইপ করলো। নিচের অংশটাও সেম, আমি আর বলছি না কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। তো আশা করছি আপনারা এই লিকুইডিটি জিনিসটা বুঝতে পারছেন। এখন আসি রিটেল ভার্সেস স্মার্ট মানি। রিটেল ট্রেডাররা কি করে? যখন কোনো হাই পয়েন্ট ব্রেক দেখায়, মানে যখন কোনো হাই পয়েন্ট ব্রেক দেখায়, হ্যাঁ এটা ব্রেক করলো, তখন তারা চিন্তা করে যে প্রচুর পরিমাণে বাই হচ্ছে, তার মানে আমার এখান থেকে বাই করা উচিত। তারা এখান থেকে করে বাই, বাট মার্কেট কি করে? পুল কিছুটা উপরে উঠে পুল ব্রেক দেওয়ার জন্য নিচের দিকে চলে আসে, তাদের অ্যাসিড হিট করে ফেলে। অথবা যখন কোনো লো ব্রেক করে, যখন কোনো লো ব্রেক করে, তখন তারা চিন্তা করে যে প্রচুর পরিমাণে সেলিং হচ্ছে, এখন আমাদেরকে সেল করা দরকার। যখনই তারা সেল ট্রেড করে, মার্কেট উপরের দিকে গিয়ে পুল ব্যাক দেয়। এই পুল ব্যাক দেওয়ার কারণে তাদের অ্যাসেল হিট। এই অংশগুলিতে, এই অংশগুলিতে রিটেল ট্রেডাররা ফাঁদে পড়ে যায়। স্মার্ট মানিরা কি করে? স্মার্ট মানিরা যেটা করে, যখন হাই বানাইছিল, হ্যাঁ এখানে তো লিকুইডিটি তৈরি করছিল, এখান থেকে তারা বাই ট্রেড করছিল। যখন পুল ব্যাক দিল, মার্কেট নিচের দিকে আসলো, মানে লিকুইডিটি হিট করলো। লিকুইডিটি হিট করার পর তারা রিয়েল মুভটা দেয়। এখন কোন জায়গা থেকে রিয়েল মুভটা দেয়? এই যে এটা হচ্ছে মেইন ট্রেন্ড, আগে স্ট্রাকচার তৈরি করবে, স্ট্রাকচার তৈরি করবে। এখানে মেইন ট্রেন্ড পুল ব্যাক,
মেইন ট্রেন্ড জোন যখন যাচ্ছিল তখন এটার প্রিমিয়াম ডিসকাউন্ট জোন, এই ডিসকাউন্ট জোনের নিচ থেকে মার্কেট উপরের দিকে উঠবে। এখানে স্ট্রাকচার তৈরি করলো, লো হাই, লো হাই, লো তৈরি করলো, স্ট্রাকচার তৈরি করলো। আগে লিকুইডিটি নিল, তারপর স্ট্রাকচার তৈরি করলো, তারপর রিয়েল মুভটা দিল। সেমভাবে ডাউনের দিকে যখন লিকুইডিটি তৈরি করলো এবং লিকুইডিটি নিল, লিকুইডিটি হিট করলো, তখন এই যে এটা মেইন ট্রেন্ড, এটা হাই, লো, হাই, লো, হাই। এই যে মেইন ট্রেন্ড, এটার প্রিমিয়াম ডিসকাউন্ট, প্রিমিয়াম জোন থেকে মার্কেট রিয়েল মুভটা দিবে। স্মার্ট মানিরা চিন্তা করে এইরকমভাবে, এইভাবে স্মার্ট মানিরা চিন্তা করে। আপনাকে এইরকমভাবে চিন্তা করতে হবে, তখনই আপনি প্রফিটেবল ট্রেডার। আপনাকে ৩ টা জিনিস ফলো করতে হবে। লিকুইডিটি ফার্স্টে লিকুইডিটি সুইপ করতে হবে। সেকেন্ড, মার্কেট স্ট্রাকচার তৈরি করতে হবে। অ্যান্ড লাস্ট নাম্বার হচ্ছে এন্ট্রি। এন্ট্রি কীভাবে নেবেন সেটা তো আমি অবশ্যই দেখিয়ে দিব। তারপরে আসি মার্কেট স্ট্রাকচার প্লাস লিকুইডিটি কানেকশন। মার্কেট স্ট্রাকচারের সাথে লিকুইডিটি কিন্তু কানেকশন আছে, ঠিক আছে? যখন এটা কানেক্ট করবেন, তারপর একটা এন্ট্রি প্ল্যান করবেন। আমি আপনাদেরকে দেখাই। তো প্রথমত বুলিশ স্ট্রাকচার প্লাস সেল সাইড লিকুইডিটি। যখন স্ট্রাকচার বুলিশ করবে তখন সেল সাইড লিকুইডিটি গ্রহণ করবে। সেল সাইড লিকুইডিটি গ্রহণ করার পরে বুলিশ স্ট্রাকচার ক্রিয়েট করবে। আমি আপনাদেরকে দেখাই, যখন একটা বুলিশ স্ট্রাকচার হয় এরকমভাবে, দেন এটা লো অ্যান্ড এখানে হাই। হাই তো অলরেডি মানে আপনার গ্র্যাব করবেই, কারণ এখানে তো ব্রেক অফ স্ট্রাকচার হয় বিদায় এটা বুলিশ স্ট্রাকচার। দেন এইটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি। মার্কেট কি করে? এটাকে ব্রেক করে, এইখানকার লিকুইডিটি সুইপ করে এটাকে ব্রেক করে। অনেকে এটাকে আইডিএমও বলে, আইডিএমও হয়, এটা তো আইডিএমও হয়। দেন আইডিএম ব্রেক করে বা লিকুইডিটি সুইপ করে। আইডিএম কিন্তু লিকুইডিটি জানেন তো, আইডিএম কিন্তু লিকুইডিটি। তো এটা ব্রেক করে তারপর মার্কেট আবার একটা রিয়েল মুভ দেই, ঠিক আছে? আমি আপনাদেরকে চার্টে দেখাই। আপনি এই চার্টটিতে লক্ষ্য করুন, এখানে লো, এখানে হাই, লো হাই, লো হাই, লো হাই বানাচ্ছে, তার মানে বুলিশ স্ট্রাকচার। এই যে লো, হাই থেকে লো পয়েন্টটা ব্রেক করলো, তার মানে সেল সাইড লিকুইডিটি গ্রহণ হলো। এন্ড মার্কেট এখান থেকে কোনো একটা পিওয়াই থেকে মার্কেট আবার উপরের দিকে মুভ করলো। এবার বিয়ারিশের ক্ষেত্রে দেখি, বিয়ারিশ স্ট্রাকচার প্লাস বাই সাইড লিকুইডিটি। বিয়ারিশ স্ট্রাকচার হচ্ছে নিচের দিকে সবসময় সেল সাইড গ্রহণ করবে, বস বানাবে, কারণ এখানে সেল সাইড নেওয়ার কারণেই তো, বস বানানোর কারণেই তো কিন্তু মার্কেট বিয়ারিশ, ঠিক না? তো এইটার কি করবে মার্কেট, এই যে লো হাই পয়েন্ট আছে, এই হাই পয়েন্ট হবে বাই সাইড লিকুইডিটি। মার্কেট বাই সাইড লিকুইডিটি গ্রহণ করে তারপর মুভ দিবে। আমরা অনেক সময় এটাকে আইডিএমও বলি। হ্যাঁ, এটা আইডিএম মানে লিকুইডিটি। চার্টে দেখি আমি এখন, এই চার্টটা দেখে লক্ষ্য করুন, এখানে লো হাই, লো হাই, তার মানে এটা বিয়ারিশ একটা মার্কেট। এখানে কি করলো, এই যে হাই পয়েন্ট আছে, হাই পয়েন্টটা কি করলো, মার্কেট ব্রেক করলো, বাই সাইড লিকুইডিটি গ্রহণ করলো, দেন মার্কেট নিচের দিকে আসলো। তার মানে বেয়ারিশ স্ট্রাকচারে বাই সাইড লিকুইডিটি গ্রহণের পর এন্ট্রি হবে, বুলিশ স্ট্রাকচারে সেল সাইড লিকুইডিটি গ্রহণের পরে এন্ট্রি হবে। আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন আমরা দেখব লিকুইডিটি সুইপ প্লাস চক বা মার্কেট স্ট্রাকচার শিফট, চেঞ্জ অফ ক্যারেক্টার। লিকুইডিটি সুইপ কি? হাই ব্রেক বা লো ব্রেক, কিন্তু কন্টিনিউশন না। মার্কেট যে কন্টিনিউ আসতেছে না, মার্কেট যে কন্টিনিউ যাবে না, আমি কিন্তু কিছুক্ষণ আগে আলোচনা করেছি। মূলত এটাকে বলে ফেক ব্রেকআউট। তারপর কি হয় যে এখানে সেল সাইড লিকুইডিটি নেওয়ার পর, এখানে সেল সাইড লিকুইডিটি নেয়, মার্কেট কন্টিনিউশন করে, এখানে আবার বাই সাইড লিকুইডিটি সুইপ করে। দেন এটা তো লো পয়েন্ট থাকে তখন, ঠিক না? এটা তো লো পয়েন্ট থাকে। দেন এই লো পয়েন্টকে ব্রেক করে, এই লো পয়েন্টটা একদম না, একদম মানে ছোট ছোট সুইং দিয়ে এখানে এই লো পয়েন্টটাকে ব্রেক করে। তখন এই লো পয়েন্টটা যখন ব্রেক হয়, তখন এটার নাম কি হয়? চেঞ্জ অফ ক্যারেক্টার। এইগুলা যারা আমরা জানি, আমরা যারা চেঞ্জ অফ ক্যারেক্টার বস চক ড্র করতে পারি, তারা কিন্তু এই জিনিসগুলো বুঝে যাবো। বিয়ারিশের ক্ষেত্রেও সেম, মার্কেটটা কিছুটা পুল ব্যাক দিয়ে এই যে সেল সাইড লিকুইডিটি আছে, এই সেল সাইড লিকুইডিটি নিয়ে মার্কেট আবার নিচের দিকে আসবে। দেন এইটা হবে হাই পয়েন্ট। তারপর কি করবে মার্কেট? এই হাই পয়েন্টটাকে ব্রেক করবে, তারপর চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলে। অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার পরে আবার কিছুটা পুল ব্যাক দিয়ে মার্কেট ঠিকই উপরের দিকে যায়। বাই সাইডেও সেম, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে পুল ব্যাক দিয়ে উপরের দিকে গিয়ে কিন্তু আবার নিচের দিকে আসে। এই হচ্ছে লিকুইডিটি সুইপ প্লাস চেঞ্জ অফ ক্যারেক্টার। একটা জিনিস মনে রাখবেন, লিকুইডিটি সুইপ ছাড়া কখনোই বড় কোনো মুভমেন্ট হতে পারে না। লিকুইডিটি সুইপ করবে, তারপর বড় মুভমেন্ট করবে। এখন দেখি রিয়েল ট্রেডিং মডিউল। কিভাবে আপনার একটা ট্রেডিং মডিউল তৈরি করতে পারেন? প্রথমত হায়ার টাইম ফ্রেম স্ট্রাকচার।
আপনাকে প্রথমতই হায়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার ম্যাপিং করতে হবে। কোথায় বস, কোথায় চক, কোথায় লিকুইডিটি এটা আপনাকে জানতে হবে। কি লেভেলগুলো আপনাকে কি লেভেল ফেয়ার ভ্যালু গ্যাপ সেগুলো স্ট্রাকচার ম্যাপিং করতে হবে। তারপর হচ্ছে মেক লিকুইডিটি। কোথায় লিকুইডিটি আছে? এই লিকুইডিটি পয়েন্টগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কোথায় লিকুইডিটি আছে, কোন জায়গাতে কি লিকুইডিটি আছে এইগুলো আগে দেখতে হবে। তারপর আপনাকে ওয়েট করতে হবে এগুলো কখন সুইপ করে, ওয়েট ফর সুইপ। কখন এই লিকুইডিটি গুলো সুইপ করে সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। লিকুইডিটি সুইপের আগে কিন্তু এন্ট্রি হবে না। এবং তারপরে আপনাকে দেখতে হবে কোথায় চক, কোথায় বস তৈরি করতেছে, মার্কেটের স্ট্রাকচারটা কিভাবে ম্যাপিং হইতেছে, বস হচ্ছে নাকি চক হয়ে যাচ্ছে। বস মানে মার্কেট কন্টিনিউ করা, চক মানে সেই কন্টিনিউ থেকে রিভার্সাল হয়ে যাওয়া, কখন রিভার্সাল হয়ে যাচ্ছে সেগুলো আপনাকে দেখতে হবে। এবং এন্ট্রি নেওয়ার আগে যেটা করতে হবে, কোথায় অর্ডার ব্লক, কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে পুল ব্যাক দিয়ে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে। সেই পুল ব্যাকের পরে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি থাকবে। এবং লাস্ট নাম্বার হচ্ছে টার্গেট নেক্সট লিকুইডিটি। আপনার টার্গেটটা কোথায় রাখবেন? লিকুইডিটি লাস্ট এখানে থাকতে পারে। আপনার টার্গেট এই পর্যন্ত থাকবে, এসএল থাকবে এখানে। ঠিক আছে? এই জিনিসগুলো এখানে যে ৬টা বিষয় আছে, ৬টা বিষয় আপনাকে ফলো করতে হবে। তারপর আসে কমন মিস্টেক। আপনার যেই মিস্টেকগুলো হতে পারে সবথেকে বেশি, সেগুলোর প্রতি লক্ষ্য রাখবেন। যেমন লিকুইডিটি না বুঝে কখনোই এন্ট্রি করবেন না। লিকুইডিটি না বুঝে কখনোই এন্ট্রি করবেন না। স্ট্রাকচার ইগনোর করা। আপনি কখনো একটা স্ট্রাকচার ইগনোর করতে পারেন না। বস মানে বুলিশ আছে, আপনি বুলিশের দিকে প্ল্যান করেন। বিয়ারিশ আছে, বিয়ারিশ দিকে প্ল্যান করেন। স্ট্রাকচার ইগনোর করবেন না। তারপর হচ্ছে সুইপ না দেখে ট্রেড করবেন না। লিকুইডিটিটা সুইপ হচ্ছে কিনা, সুইপটার পরেই আপনি এন্ট্রি প্ল্যান করুন। এবং লাস্ট যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম না দেখে কখনো প্ল্যানই করতে পারবেন না। হায়ার টাইম ফ্রেম না দেখে কখনো অ্যানালাইসিস শুরুই করতে পারবেন না। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি অনেক কিছু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। একটা ট্রেড প্ল্যান কিভাবে করতে পারেন, ট্রেড কিভাবে প্রফিট হতে পারে, এভরিথিং এখানে আলোচনা করা আছে। আপনি যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আমি আশা করি অনেক কিছু শিখে যাবেন। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত এবং আমি নেক্সট টাইম আরো ভালো কিছু ভিডিও নিয়ে আসবো। এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার মতামতটা শেয়ার করবেন। আপনি ট্রেডিং এর কোন স্টেজে আছেন সেটা আমাকে বলবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। আর সপ্তাহে ৫ দিন আমি সন্ধ্যা ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত লাইভ করি এই চ্যানেলে। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। সেখানে আমি লিঙ্ক দিয়ে দিই। আপনারা সেখান থেকে জয়েন হয়ে যাবেন। যারা সিগন্যাল নিতে চান তাও পারবেন। আমি লাইভে ট্রেড করি। ওকে, আল্লাহ হাফেজ।